ফিদে মাস্টার তাসিন তাজওয়ার জিয়া চিন্তা করছেন 8 খেলায় 7.5 পয়েন্ট পেয়ে এককভাবে শীর্ষে, যার এক ড্রই হয়তোবা যথেষ্ট ছিল চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তারপরও সে আরম্ভ করলো অ্যাগ্রেসিভ ওয়েতে, 9 নাম্বার চালিয়ে রুক G8, তারপরে ফলোড বাই G5। এটা দেখে তো আবু সুফিয়ান শাকিল একবারে ভরকে গেলেন, কোন রকম করে নিজেকে সামাল দিয়ে খেলতে থাকলেন ইন্টারন্যাশনাল মাস্টার আবু সুফিয়ান শাকিল। পুরোপুরি তাসিন তাজওয়ার জিয়ার এবারে এভাবে খেলা চলতে থাকলো। আপনারা দেখতে পাচ্ছেন গোলাম মোস্তফা ভুইয়াকে, একসময় সাব জুনিয়র চ্যাম্পিয়ন, খুব ট্যালেন্টেড খেলোয়াড় ছিল। ওমেন ফিদা মাস্টার ওয়াদিফা আহমেদ রিসেন্টলি WIM নাম করেছেন বর্তমানে বাংলাদেশের 1 নাম্বার ওমেন রেটেড খেলোয়াড়। তাসিন তাজওয়ার ভালো পজিশন ছিল, খেলার ঠিক আধা ঘন্টা এসে পর দেখতে পেলাম যে ইন্টারন্যাশনাল মাস্টার আবু সুফিয়ান শাকিল খুব রিল্যাক্স মুডে চা খাচ্ছেন, কফি খাচ্ছেন এবং পানি খাচ্ছেন। তখন কিন্তু আর বোঝার বাকি রইল না তার পজিশন এখন আগের মতো আর খারাপ নাই, এবং প্রচন্ড চাপের মধ্যে আছে তাসিন তাজওয়ার জিয়া, তাকে দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, শেষ পর্যন্ত অসাধারণ একটা গেম খেললেন ইন্টারন্যাশনাল মাস্টার আবু সুফিয়ান শাকিল। একটার পর একটা সে ভালো মুভ দিয়ে গেছেন, খুব ভালো ডিফেন্স করেছেন, এবং একটা পর্যায়ে অ্যাডভান্টেজ নিয়েও সুবিধা করতে পারেনি তাসিন তাজওয়ার জিয়া। শেষ পর্যন্ত শেষ রাউন্ডের নাটকীয়তায় তাসিন তাজওয়ার শীর্ষে থেকে চলে গেলেন 3rd পজিশনে। মনোরুজা নীর এবং ইন্টারন্যাশনাল মাস্টার আবু সুফিয়ান শাকিল দুজনের পয়েন্ট, আর টাই ব্রেকিং এ মনোরুজা নীর হয়ে গেলেন চ্যাম্পিয়ন এবং ইন্টারন্যাশনাল মাস্টার আবু সুফিয়ান শাকিল হয়ে গেলেন সেকেন্ড। তো দর্শক চলেন আমরা দেখে আসি এই টুর্নামেন্টটা কেমন ছিল। ভিক্টোরি ডে ইন্টারন্যাশনাল রেটিং চেস টুর্নামেন্ট, এখানে প্রায় 250 জন দাবা খেলোয়াড় অংশগ্রহণ করে। এই ভেন্যুটা ছিল অসাধারণ, বিশেষ করে ভেন্যুটার মেইন গুণটা ছিল যে অশরুম। আমাদের যেখানে দাবা ফেডারেশনে অশরুম গুলোর খুব খারাপ অবস্থা, এখানে কিন্তু অসংখ্য অশরুম ছিল এবং এটা অশরুমের কোয়ালিটিও খুব ভালো ছিল। আশা করছি ভবিষ্যতে বর্তমান যে দাবা অ্যাডহক কমিটি আছে তারা এই ধরনের ভেন্যুতে কন্টিনিউ দাবা টুর্নামেন্ট আয়োজন করবেন বলে আমরা বিশ্বাস রাখতে চাই। hati sini hati ini aku sini hati